আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান। বন্ধুরা, আজকের একটি নতুন ছাদ বাগানে ভিজিট করেছি। দেখতে পাচ্ছেন যে ফুলটি, সেটি হলো আপনাদের পিটুনিয়া। তবুও পিটুনিয়া কি হারে ফুটে রয়েছে ছাদ বাগানে, দেখুন। আরও একটি পিটুনিয়া আপনাদেরকে দেখায়। এবং যে ছাদ বাগানে ভিজিট করেছি সেখানে শুধু শীতের বাগান নয়, এখানে মেনলি আপনারা দেখতে পারবে যে কাগজ ফুল গাছ বা বাগান বিলাস, যে বাগান বিলাস রয়েছে। চলুন বেশি কথা না বলে দাদার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এবং গাছে কি কি আইডিগুলো আছে একটু জেনে নিই দাদার মুখ থেকে, এবং গাছে কি পরিচর্যা করে সেই সম্বন্ধে একটু আলোকপাত করি আপনাদের। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম সঞ্জয় রক, যে নামে আর কি সবাই চেনে সাধারণত। আচ্ছা, আপনার ঠিকানাটা কি আছে? ঠিকানা হচ্ছে বারাইপুর, মদারহাট। আচ্ছা আচ্ছা, আপনি এই যে বাগান বিলাস করছেন, এই বাগান বিলাস কতদিন ধরে করছেন? আমি বাগান বিলাস করছি একদমই নতুন, বেশি পুরনো নই, আর তেমন কিছু আমি জানিও না সাধারণত। আচ্ছা, যতটুকু শিখেছি সবার কাছ থেকে, বাগান দেখে, ইউটিউব দেখে, বা এইসব যে ছোট যেসব চ্যানেলগুলোতে এইসব বাগানের অ্যাডগুলো দেওয়া হয় বা আমাদের যে ব্লগগুলো করা হয়, এই ব্লগের দেখে দেখে কিছু কিছু করে জেনে জেনে শিখে শিখে আমি তার উপর ভিত্তি করে গাছগুলো করার চেষ্টা করি। যতটুকু সাকসেস হয় আপনাদের সামনেই রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে ফুলটা দেখতে পাচ্ছি, এটা কি আইডি? এইটা হচ্ছে মিস হল্যান্ড। আচ্ছা, এই আইডিটা মিস হল্যান্ড কি সারা বছরই ফুল দিচ্ছে? এটা সারা বছরই ফুল দেয়। ম্যাক্সিমাম ফুলটা কালারটা সুন্দর হয় এই টাইমটায়। শীতের সিজনের ফুলটা বেশি সুন্দর লাগে, গরমের সিজনেও সুন্দর লাগে। আচ্ছা, এটা বয়স কত এই গাছটা? এই গাছটার বয়স মাত্র 2 বছর। মাত্র 2 বছরে এত সুন্দর গাছ করেছেন। আচ্ছা, আপনি মিডিয়া কি করেন? মিডিয়া হচ্ছে আমাদের সাধারণত আমি মিডিয়া করি, বালি থাকে, মাটি থাকে, সিন্ডার থাকে, আচ্ছা, ধানের তুষ থাকে, আচ্ছা, গোবর সার, ভার্মি কম্পোস্ট। এই মিডিয়াতেই হয়ে যায়, মানে মিডিয়াতেই হয়ে যায়, একদম ওয়েল ড্রেনেজ হয়। আর আপনার হচ্ছে খাবার কি দিচ্ছেন এই গাছে? খাবার আমি একটা মিক্স খাবার বানাই নিজে ঘরে। আচ্ছা, একটু বলুন মিক্স খাবার কিরম ভাবে বানান? মিক্স খাবার বলতে আমি ডিকম্পোজ করতে দিই। মিক্স খাবার আমি মিনিমাম 6 মাস আগে বানিয়ে রাখি। আচ্ছা, যেমন তার সাথে থাকে মানে ভার্মি কম্পোস্ট, 15টা উপাদান থাকে। ভার্মি কম্পোস্ট, গোবর সার, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, খুর গুঁড়ো, প্লাস মাইক্রোনিউট্রন থাকে, সিউইড থাকে, আরো সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেটটা ওটা আমি প্রথমের দিকে দিই না। কারণ হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেটে আমি যে মিডিয়া খাবারটা তৈরি করি, ওটা অ্যাকচুয়ালি আমার গ্রোথের ওপর থেকে খাবারটা তৈরি হয়, ফুলের ওপর থেকে নয়। আচ্ছা, আর ফুলের ওপর থেকে করতে গেলে ওতে সিঙ্গেল সুপার ফসফেট দিলে ভালো হয়। আচ্ছা, এবার প্লাস আরো অনেক উপাদান দেওয়া থাকে, সবগুলো আমার সময় মনে পড়ছে না, কারণ আমার ওগুলো সব লেখা থাকে তো। আচ্ছা দাদা, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এবার কি একটু একটু সাথে আমাদের বন্ধুদের পরিচয় করি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা সৌরভ, যেটাকে সাউ পোলাও বলা হয়। আচ্ছা, এটাকে আবার সৌরভও বলা হয়। এটা আমার এই সিজনে এইটা নিয়ে 4 বার ব্লুমিং হচ্ছে। আচ্ছা, এটা সারা বছরই ফুল? সারা বছর ফুল দেয়, ভরে ভরে ফুল দেয় একদম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অমিতাভ স্যারের গাছ ছিল। আচ্ছা, এটা তো আমাদের সবারই প্রিয় মহারানী। মহারানী খুব সুন্দর। কখন কি কালার আসবে বোঝা মুশকিল। ফুল পূরণ হয়ে গেছে। এটা কি আইডিয়া আছে? এটা হচ্ছে বিদ্যাধরী। বিদ্যাধরী, তবে এটা বিদ্যাধরী হচ্ছে লিপস্টিক।
মানে বিদ্যাধরী আরেকটা আইডি আছে, বিদ্যাধরী সেটাও আরেকটা আইডি, আপনাদেরকে দেখাই। বিদ্যাধরী দেখুন, লিপস্টিক। এইটা হচ্ছে অরিজিনাল বিদ্যাধরী, এটা অরিজিনাল বিদ্যাধরী, এটা হচ্ছে অরিজিনাল বিদ্যাধরী, যেটা গ্রিন লিপ বলা হয়। আচ্ছা। হ্যাঁ, এর ফুল সবই শেষ হয়ে গেছে, কেন এখন তো অনেকবারই হয়ে গেছে ফুল। আর এটা হচ্ছে তো আপনার বিদ্যাধরী লিপস্টিক। লিপস্টিক দেখুন বন্ধুরা, দুটো ফুলের ডিফারেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে পিক্সি। বাহ, এটা হচ্ছে পিক্সি পিচ। খুব সুন্দর, এটা পুরো নোটে নোটে ফুলটা হয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, ফুলগুলো রাখতে পারেন আপনাদের পছন্দের, একটা ডালে পুরো ডাল ভর্তি ফুল, সারা বছর ফুল হয়, সারা এটাতে বছরই ফুলই থাকে। আর এটা কি আছে? এটা হচ্ছে হাগিভে, এটা ভুলে যাচ্ছি নামটা, আচ্ছা, লুইস অ্যাথন। আচ্ছা, এই গাছটার বয়সে লুইস অ্যাথন নাম। আচ্ছা। আর এটা তো চকলেট ব্রাউন তো? হ্যাঁ, এটা চকলেট ব্রাউন, সবাই জানে। এটা খুবই পুরনো আইডি। হ্যাঁ, দেখলেই বোঝা এইটা নিয়ে 3বার ব্লুমিং হচ্ছে এইটা। আর এটা কি সারা বছর ফুল হয়? না, এটা সারা বছর ফুল না, হয় না, এটা মিডিয়াম ব্লুমিং হয়। আচ্ছা। এটা সম্ভবত শীতকালের দিকে একটু বেশি ফুল হয়, আর গরমের সিজনে ফুলটা হয়। আচ্ছা, গরমের সিজনে ভালো ফুলটা হয়। আর দেখতে দেখতে কিছু দেখে নিই আরো। আর এই আইডিটা কি আছে? এইটা হচ্ছে ফ্লেম আছে আর ফায়ার ওপাল, দুটো মিক্সিং করা আছে, মাল্টি কাপ্টেড করেছেন? হ্যাঁ, মাল্টি কাপটে আছে। আচ্ছা, দেখুন। এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা। আর এটা? এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা। সুফিয়ান ইন্ডিয়ানা। এর ফুল প্রায় শেষ। খুব সুন্দর ফুল, সাদার উপরে। আচ্ছা, আপনি এই যে বাগান করছেন, এই বাগানে আপনার কতদিনের শখ? আমার বাগান করার শখ ছিল একদম ছোট থেকেই। কম বেশি আমি বাগান করতাম টুকটাক, তবে এই বাগান বিলাসের নেশাটা জাগে এই বছর 3 আগে। আচ্ছা। কারণ এই কাগজ ফুলের এতগুলো ভ্যারাইটি আছে বা এতগুলো কালার হয়, আমার জানা ছিল না। যখন ইউটিউবে কিছু কিছু জায়গায় দেখি যে বাগান বিলাসের এত রকম কালার হয়, এত রকম ফুল হয়, হ্যাঁ, তার প্রতি একটা আমার নেশা চেপে গেছিল যে না, আমিও করব। তবে আমি তো এই সম্বন্ধে তেমন একটা কিছু জানি না বা জানতামও না। না, বর্তমানে আমি যত ছাদ বাগানে ভিজিট করছি, যে একটা হলেও বাগান বিলাস হয়েছে, এবং আস্তে আস্তে মানুষের এই বাগান বিলাসের পরিচর্যাটা এতই সহজ আর সরল, একদম সহজ, একদম সহজ। এই জলের যে প্রতিদিন জল দিতে হয় না, যে ব্যাপারগুলো আছে, যাতে মানুষের কম সময়ের মধ্যে এই বাগান করতে পারে এবং অনেক বেশি ফুল পেতে পারি। অনেক বেশি। একবার ফুল ফুললে সেই ফুল প্রায় মাঝখানেকের উপরে একটা থেকে যায়। যার জন্য আমি দেখছি বর্তমানে এই বাগান বিলাস প্রায় প্রতিটা ছাদ বাগানেই রয়েছে, কম বেশি প্রতিটা ছাদ বাগান। তারা এই বাগান বিলাসের প্রতি সবাই এখন পাগল হয়ে গেছে। রবীন্দ্রনাথের সেই বাগান বিলাস, একদম একদম সত্যি বাগান বিলাস। চলুন আরো কিছু কিছু আইডি গুলো আপনার আছে, একটু দেখে নি, বন্ধুদেরকে দেখাই। এই মাত্র এই 1.5-2 বছরের মধ্যে দাদা মানে কি হারে করেছে বাগানগুলো। যে ফুলটি দেখছেন সেটা হচ্ছে সাকুলা বেলাকা, খুব সুন্দর একটি ফুল। আপনারা চাইলে এটা নিজেদের সঙ্গে রাখতে পারেন। বন্ধুরা, আমি শুধু কিছু কিছু ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই ভুসি হয় গাছটা। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাটার কাপ। তো হ্যাঁ, এটা বাটার কাপ। খুব সুন্দর ফুল, নতুন গাছ, একদমই নতুন গাছ। আর এই ফুলটির সাথে একটু আমার দর্শক বন্ধুদেরকে পরিচয় করিয়ে দিন। এইটা হচ্ছে গোল্ডেন মফ। গোল্ডেন মফের এর বৈশিষ্ট্য হচ্ছে পাতার বৈশিষ্ট্য খুব সুন্দর, মানে এত সুন্দর পাতা, এর ফুল লাগে না, যে ফুল না আসলেও এর গাছটা দেখতে সুন্দর লাগে। অ্যাকচুয়ালি আমি এই গাছটা কিনেছিলাম শুধু পাতার কালারটা দেখে, হ্যাঁ, আর এর ফুলের কালারও খুব মিষ্টি, একদম লাইট কালার। যে কেউ এই ফুলের প্রেমে পড়বে, যে একবার যার চোখে পড়বে, মানে এত সুন্দর পাতার বৈচিত্র্য এবং ফুলের কালারটা, যে কেউ এর মানে প্রেমে পড়তে বাধ্য। চলুন আরো কিছু কিছু ভ্যারাইটি দেখিয়ে দিই আপনাকে। এটা কি আছে দাদা? এটা হচ্ছে পার্পেল মিক্স। এটা ফুলের সাইজটা তো অনেক বড়, অনেক বড়, এর লংজিভিটিও অনেক বেশি, আর প্রচুর ব্লুমিং করে।
আচ্ছা অনেক পুরনো আইডি এটা, হুম। পার্পেল মিক্সটা। আচ্ছা, আর এটা তো জাকিরা, এটা হচ্ছে জাকিরানা, সবাই জানে এটা। হ্যাঁ, পুরানো ফুল কিন্তু বর্তমানে সবার বাগানে রয়ে গেছে হ্যাঁ, এখনো। এটা 3বার ব্লুমিং হচ্ছে এই আচ্ছা, গাছটা। আর এই ফুলটা কি আছে? এটা সবাই জানে, সবারই বাগানে কম বেশি আছে এটা। এটা হচ্ছে থিমা। হুম, দেখুন বন্ধুরা, আর এটা ট্যাঙ্গো তো? এটা হচ্ছে ট্যাংলং পিঙ্ক। লং, আর এর কটাই কালার আছে আপনার কাছে? আমার কাছে ট্যাংলং বেশি নেই, ট্যাংলং আমারই একটাই কালার। আচ্ছা আমি ট্যাংলং রাখিনি। আচ্ছা আচ্ছা, এইসব ঠিক গাছগুলো ফুল হয়ে ঠিক গেছে আছে। ম্যাক্সিমাম। এই ফুলটি চোখে পড়লো, খুব সুন্দর একটি মিষ্টি কালার। দাদা এটা কি আইডিয়া আছে? এটা অ্যাকচুয়ালি এটা থাই ডিলাইট, হুম। তবে এটা থাই ডিলাইট। আর অচিনা যে থাইদি রাইট, ওটা ফুল শেষ হয়ে গেছে, আচ্ছা ওটা নেই। আচ্ছা, থাইদি রাইটে বন্ধুরা এটা হচ্ছে দুটো- সিলভার লিফ থাই ডিলাইট। আচ্ছা, আর এটা তো ফায়ার অপল তো? না, এটা ফায়ার ওপাল না, এটা হচ্ছে হাগ ইভেন্টস। হ্যাঁ, হাগ ইভেন্টস। বাহ, দুটো তো ডিফারেন্স করা মুশকিল। বা হিউজ ইভেন্ট বলা হয়। হুম। দাদা যে শুধু বাগান বিলাস প্রেমিক তা নয় বন্ধুরা, দাদা তার সাথে গোলাপেরও ভক্ত। দেখুন গোলাপ গাছগুলো, গোলাপ ফুলগুলো দেখুন, সিন্ডারের মাটি এবং সিন্ডার মিশ্রিত এতে করেছে। তার সাথে উনি আরেকটি এর ভক্ত, দেখুন ওই গোলাপ জারবেরা, কিছু জারবেরা দেখাই আপনাদেরকে, ওনার কালেকশনটা দেখুন শুধু। দেখুন জারবেরা গুলো দেখুন, এগুলো এক একটি আইডি আছে বন্ধুরা, নামগুলো বলছি না, তা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু জাস্ট ফুলগুলো দেখিয়ে দিলাম। দাদা একটু জারবেরা পরিচর্যাটা একটু বলুন, মানে এর কিরম ভাবে, মানে জারবেরা পরিচর্যা বলতে এটা খুবই সেনসিটিভ গাছ। প্রথম কথা, হুম, জারবেরাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে খুব মুশকিল। আচ্ছা, মেন কথা হচ্ছে এর খাবার খুবই অল্প লাগে। হুম, আর দ্বিতীয় কথা হচ্ছে এর ম্যাক্সিমাম সময়ে এর মাইট বেশি লাগে। মাইট লাইটটা। মাইট আর ফাঙ্গাস বেশি লাগে এর। হুম, হুম। এটাকে সব সময়ের জন্য মেডিসিনের ওপরেই রাখতে হয়। আচ্ছা, তাকে আপনি মানে ফাঙ্গাসের জন্য কি মেডিসিন ব্যবহার করছেন? আমি ফাঙ্গাসের জন্য আমি মেডিসিন ব্যবহার করি, এক হচ্ছে ওবেরন, আচ্ছা আর আরেকটা আমি ব্যবহার করি কাকা, আচ্ছা, আর আরেকটা ব্যবহার করি রেডোমিল গোল্ড। কাকা তো পেস্টিসাইড। পেস্টিসাইড। হ্যাঁ, হুম। পেস্টিসাইড ফাঙ্গিসাইড দুটোই ইউজ করতে হয় এদের, আচ্ছা কম বেশি করে, আচ্ছা, কেন এরা রোগগ্রস্ত হয় বেশি হুম। সব থেকে। আচ্ছা, ঠিক আছে। দেখুন আরেকটি বাগান বিলাস তাকাই, ডক্টর রাও, কি সুন্দর, এত লালের ওপর এত মিষ্টি কালার। লালের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে কালারে, তার মধ্যে এটা ডক্টর রাওটা, যা পাতা সৌন্দর্য আলাদা, রূপ আলাদা এবং ফুলটাই আলাদা। আরেকটি ফুল দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে, এটা কি আইডিয়া আছে? এটা হচ্ছে চিত্রা ইন্ডিয়ানা। চিত্তা ইন্ডিয়ানা। এস ফুলের সাইজটাও যেরকম মিষ্টি, বড় এবং মিষ্টি। আচ্ছা, এটা কি সারা বছর ফুল হয় চিত্তা ইন্ডিয়ানা? এটা সারা বছর অ্যাকচুয়ালি ফুল হয় না, এটা হচ্ছে মিডিয়াম ব্লুমিং। আচ্ছা, মিডিয়াম। এটা সিজন ফ্লাওয়ার হয় বেশি। যেমন ধরুন আচ্ছা, শীতকালে যেমন ফুলটা একটু কম আসে, হুম, গরমকালে ফুলটা বেশি হয় ওর। আচ্ছা আচ্ছা। দাদা আপনি এই বাগান করছেন, এই বাগানে সারাদিনে কতক্ষণ সময় কাটান? মেন ব্যাপার হচ্ছে আমি বাগানে আমি সময় দিতে পারি না। হুম, হ্যাঁ, সকালে খুব বেশি হলে আমি ওই 1 ঘন্টা মতো সময় দিই। আচ্ছা, আর রাত্রিরে প্রায় 10টা সাড়ে 10টার পরে হুম, তখন ওই আধা ঘন্টা মতো সময় দিই। হুম।
এছাড়া আমার আর সময় হয় না। আচ্ছা, আমি কাজে ব্যস্ত থাকি। আর কি করা হয়? আমি অ্যাকচুয়ালি গার্মেন্টস এর কাজ করি। আচ্ছা, সেই হিসেবে আমাদের গার্মেন্টস লাইনে এখন প্রচন্ড প্রেসার হ্যাঁ, কাজের, আর আমি অর্ধেক সময় পাই না। আজকের এই রবিবার ঘরে আছি, এটাও আমার ভাগ্য ভালো বলতে হয় যে আমি রবিবার আজকের ঘরে আছি। অনেক সময় রবিবার আমি থাকি না, ম্যাক্সিমাম আচ্ছা। রবিবারও থাকা হয় না। আচ্ছা, আপনি যে বাগান করছেন, বাড়ির লোকজনে কি মানে হেল্প পান? অবশ্যই হেল্প পাই। আমার বাড়ির লোকজন যদি না হেল্প পেতাম তাহলে হয়তো আমি বাগান করতে পারতাম না। আচ্ছা, কারণ আমি যদি সারাদিনের জন্য চলে যাই, হুম, হ্যাঁ, এইবারে মাঝে সাঝে অনেক সময় দেখা যায় গরমের দিকটায়, হুম, হ্যাঁ, গাছের হুম, মানে জলটা মেন জিনিস। হুম, এই গোলাপ গাছ বলো বা আমাদের যে বাগান বিলাস বলো বা আমাদের জারবেরা গুলো হুম, বলো, হ্যাঁ, এগুলো অতিরিক্ত যখন শুকনো হয়ে যাবে হুম, তখন গাছগুলো মরে যাওয়ার চান্স বেশি থাকে। হুম, এবার সেই হিসেবে এত রোদ্দুরের প্রকোপ যখন পড়ে গাছের ওপরে, গাছগুলোকে একটু ধুয়ে দেওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, সারাদিনে অন্তত দুবার গাছ ধুয়ে দিতে হয়। আচ্ছা। আচ্ছা, আমরা কি এই পরের বছর যখন ভিডিও করতে আসবো তখন কি বাগানে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো কি দেখতে পাবো, নাকি গাছে ভর্তি হয়ে যাবে? আশা করছি সামনের বছরে আরো নতুন নতুন ভ্যারাইটি অনেক থাকবে, জারবেরাও আরো থাকবে। আচ্ছা, হ্যাঁ, আর যেগুলো গাছগুলো এখন আছে আশা করছি সামনের বছর আরো সুন্দর করে করতে পারবো। কারণ আমি তো একদমই নতুন, হুম, আমি বেশি কিছু জানিও না। আর মেন ব্যাপার হচ্ছে আমি গাছের সময়টা কম দিই, আচ্ছা। গাছে আমি সময় দিতে পারি না। মানে কর্মব্যস্ততার মধ্যে যে আপনি যে এই গাছের প্রতি এতটা ভালোবাসা, এতটা ন্যাক আপনার, এটাই আমাদের দর্শক বন্ধুদের অনেকটাই মুগ্ধ করে যে একটা গার্মেন্টস লাইনে আপনি থেকে সারাদিন বলতে গেলে কাজ করতে হয়, এই রাতে বেলা সকালবেলা একটু সময় পায়, তার মধ্যে যে এত সুন্দর বাগান তৈরি করেছেন, এটাই অনেক। এটাও আমার বলতে গেলে আমার বাড়ির লোকও অনেক হেল্প করে। হুম, হ্যাঁ, যেমন আমার ওয়াইফ, হুম, মানে আমার ছেলে, হুম, হ্যাঁ, ও অনেক সময় গাছে জল টল দেয়, হ্যাঁ, এ করে। হুম। হুম। আচ্ছা, ঠিক আছে দাদা, আজকে এখানেই রাখছি ভিডিওটা। যাওয়ার আগে ওইগুলো আপনাদেরকে একটু মিনিচার আরেকটি গোলাপ দেখিয়ে দিই। দেখুন, খুব সুন্দর এই গোলাপটা চোখে পড়ে গেল। এটা তো মাছ। এটা মিনিচার, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর আর এখনো তো আপনার এ ফুলে আসেনি। না, এটা ফুল আসেনি, আহ, এগুলো সব চারা করা আছে। হুম। এই যেমন আর এখানে আরো কিছু ফুল। গোল্ডেন সানশাইন আছে, এটা। বাহ, এটা গোল্ডেন হ্যাঁ, সানশাইন হ্যাঁ, তো? এটাও গোল্ডেন সানশাইন, এটাও গোল্ডেন সানশাইন। বাহ, এটা 7 স্টার আছে। সেভেন স্টার গোল্ডেন হুম। সানশাইন। এই এটাও গাছগুলো এখনো এটাও 7 স্টার রিপোর্টিং আছে। করা হয়নি। এটা হচ্ছে অ্যাডারনা আছে। আচ্ছা, হুম। আর এটা হচ্ছে অর্জুনা আছে, হুম, এটা হচ্ছে অর্জুনা। আচ্ছা, ঠিক আছে। এই গাছগুলো তো এখন সব ফুল হয়নি, পরের বারে দেখাবো বন্ধুদেরকে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই রাখছি। নমস্কার দাদা, আমাদের চ্যানেলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।